नहीं जानते। তো তেন্দ্রাবং যাত্রা শেষ করে এবার আমরা রওনা হচ্ছি ঋষভের দিকে। নমস্কার বন্ধুরা, পথে অনেক ভোট দিয়ে তাই তোকে ভোট দেবে বাইরে জাস্ট দেখো গাছপালা চলে এটা আমি বলবো গাছপালা সব চলে এলো এটা আমি বলবো এটা আমি বলবো আরে বাবা এই টানগুলো সত্যি অসাধারণ টান কখনো এলে টানগুলো অসাধারণ টান রেস্টুরেন্টে পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে কোথায় যেন তেন্দ্রাবং শুনেছিলাম তেন্দ্রাবং। এটা এবার তেন্দ্রাবং থেকে তাহলে আমরা যাচ্ছি ঋষভ। তো পৌঁছে গেছি ঋষভে। আর ঋষভে পৌঁছে গিয়ে যেটা মনে হলো, কেউ যদি পাহাড়ি জঙ্গল, মেঘ, পাহাড়, ফার্ন আর পাইন গাছ এইগুলোকে একসাথে পেতে চায় তাহলে ঋষভ মানে কিছু বলার নেই। আচ্ছা আমি ভিউগুলো দেখাবো তোমাদের, দেখো আমি ক্যামেরার পেছনে থাকছি, শুধু ভিউগুলো দেখো, দেখো ভিউটা দেখো, প্রেমে পড়ে যাওয়ার মতো দুরন্ত ভিউ। আর এখানে আমরা এবার উঠবো ভিউ পয়েন্টে। এলাম ভিউ পয়েন্টে, ভিউ পয়েন্টে আসার পর এখানে কিন্তু লেখা আছে প্লাস্টিক ফ্রি জোন। অবশ্যই এত সুন্দর জায়গায় প্লাস্টিক দূষণ কে চায়। এই যে সেই ভিউ, দারুণ বললেও কম বলা হবে। আসলে এইসব নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্যর কোনো রকম বর্ণনা মুখে দেওয়া মনে হয় সম্ভব না, চোখ দিয়ে দেখা ছাড়া সত্যি সম্ভব নয় মুখে বর্ণনা দেয়। ঋষভ ভিউ পয়েন্ট, মাটি কিন্তু একটু ভেজা ভেজা আছে। ঋষভে যে কারণে আসা সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়ার জন্য। এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে একটা, কিন্তু খুবই দুঃখের কথা যে কাঞ্চনজঙ্ঘা সেখান থেকে কিছুই দেখা যাচ্ছে না, কারণ কাঞ্চনজঙ্ঘা পুরো মেঘ আর কুয়াশাতে ঢেকে সাদা হয়ে গেছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কুয়াশা আর মেঘ,
ব্যাস এই দেখা যাচ্ছে। তো সেটা তো আর দেখা গেল না কাঞ্চনজঙ্ঘার সেই সুন্দর দৃশ্যটা। যাই হোক, চলো এবার নেক্সট ঋষভের জঙ্গল। ঋষভের জঙ্গল দারুণ দারুণ দারুণ, তিনটে দারুণ। মানে কিছু কিছু জিনিস বলে না, মুখে বলে বোঝানো যায় না, এটা হচ্ছে সেই। আমি এখান থেকে তোমাদের দেখাবো ঋষভের জঙ্গল, মানে পুরো রাস্তাটাই এরকম অসাধারণ। জাস্ট সি, জাস্ট সি, কি দুরন্ত এক্সপ্রেস, মানে অসাধারণ। আমি হাঁটলে এখানে পুরো রাস্তাটাই এরকম দুধারে সবুজের ছোঁয়া। আর এটা গিয়ে গিয়ে যদি আমি দেখাই, আর পেছনেও ঠিক একই ব্যাপার, সবুজের ছোঁয়া। একটা মানে সুন্দর নিস্তব্ধতা বিরাজ করছে, শুধুমাত্র মাঝে মধ্যে গাড়ির কিছু শব্দ, আর সুন্দর নিস্তব্ধতার মধ্যে পাখির এই সুন্দর শব্দ। মানে কিছু বলছি না, কিছু বলার নেই, কিছু বলে বোঝানোর নেই। সত্যি আমি স্পিচলেস হয়ে গেছি। ঋষভ আমার ফার্স্ট টাইম, আর এরকম ভিউ দেখে আমি স্পিচলেস হয়ে গেছি। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু নিচের দিকে দেখো, জাস্ট কি দারুণ। গুড্ডি, 10 সেকেন্ড ঠিক করে থাক, তুই কিচিমিচিটা তুলবো। হয়ে গেছে, হয়ে গেছে।